একটা ছোট্ট দ্বীপ, চারদিকে পানি। একসময় যার পরিচয় ছিল শুধু বিচ্ছিন্নতা, জেলেদের জীবন আর ঝড় জলোচ্ছ্বাসে ভয়। এই দ্বীপটাই এখন বদলে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের অর্থনীতির এক অন্যতম শক্তি কেন্দ্রে। প্রিয় দর্শক, বলছি বাংলাদেশের অপার সম্ভাবনাময় মনপুরা দ্বীপের কথা। আজকের এই প্রতিবেদনে তুলে আনার চেষ্টা করব একটা অবহেলিত দ্বীপ কিভাবে হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার সম্ভাব্য অর্থনৈতিক হাব, কোন শক্তি বদলে দিচ্ছে এটির ভাগ্য এবং সামনে কি অপেক্ষা করছে এই দ্বীপটির জন্য। আশা করি মনপুরার সংকট সম্ভাবনার আদ্যপান্ত জানতে পারবেন আজকের এই পর্বে। আর তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। পুরো সময়ে আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। তো চলুন শুরু থেকে দেখা যাক মনপুরার গল্প। ইতিহাস, বিনিয়োগ, জ্বালানি আর ভবিষ্যতের এক বিশাল সম্ভাবনার গল্প। মেঘনার মোহনায় বঙ্গোপসাগরের খুব কাছে দাঁড়িয়ে থাকা এই ভূখণ্ডের নাম মনপুরা। যে জায়গায় একসময় সন্ধ্যার পর অন্ধকার নেমে আসতো, আজ সেখানে জ্বলে উঠেছে সাবমেরিন কেবলের বিদ্যুৎ। যে জায়গা একসময় ছিল মানচিত্রের প্রান্তে, এখন সেটাই উঠে আসছে আন্তর্জাতিক বিনিয়োগের কেন্দ্রে। হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ, $1 বিলিয়ন শিল্পনগরীর পরিকল্পনা, মাটির নিচে সম্ভাব্য ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের ইঙ্গিত, আর সমুদ্র ঘিরে গড়ে ওঠা ব্লু ইকোনমির নতুন স্বপ্ন। বাংলাদেশের মানচিত্রের একেবারে দক্ষিণ প্রান্তে মেঘনা নদীর মোহনায় ভেসে থাকা এই দ্বীপ মনপুরা। ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থান করা এই ভূখণ্ডটি দীর্ঘ সময় ধরে ছিল বিচ্ছিন্ন। সরকারি নথি ও স্থানীয় ইতিহাস ঘেঁটে জানা যায় প্রায় 800 বছর আগে এখানে জনবসতি গড়ে ওঠে। অষ্টাদশ শতাব্দীতে পর্তুগিজ জলদস্যুরা এই এলাকাকে তাদের আস্তানা হিসেবে ব্যবহার করত। মনপুরা নামটির পেছনেও আছে একটা গল্প। জনশ্রুতি অনুযায়ী মুনগাজী নামের এক প্রভাবশালী ব্যক্তি এই দ্বীপটি লিজ নিয়েছিলেন, কিন্তু এক বাঘের আক্রমণে তার মৃত্যু হলে তার নাম অনুসারে এই এলাকার নাম হয়ে যায় মনপুরা। তিন দিকে মেঘনা নদী আর একদিকে সরাসরি বঙ্গোপসাগর। এই ভৌগোলিক অবস্থান ব্রিটিশ আমল থেকেই মনপুরাকে একটি গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্যিক চেক পয়েন্টে পরিণত করেছিল। কিন্তু সময় বদলে গেছে। এখন আর এখানে পালতোলা নৌকার আনাগোনা নয়, বরং শুরু হয়েছে ভারী শিল্প আর আন্তর্জাতিক বাণিজ্যের প্রস্তুতি। এই পরিবর্তনের মূল চাবিকাঠি হলো বিদ্যুৎ। মাত্র কয়েক বছর আগেও সন্ধ্যার পর এই দ্বীপ অন্ধকারে একেবারেই ঢেকে যেত। জেনারেটরের টিমটিম আলোই ছিল একমাত্র ভরসা। কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। সাবমেরিন কেবল প্রযুক্তি ব্যবহার করে নদীর তলদেশ দিয়ে মনপুরায় পৌঁছে গেছে জাতীয় গ্রিডের বিদ্যুৎ। বাংলাদেশের প্রকৌশল খাতের জন্য এটি একটি বড় অর্জন। এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ফলেই এখন এখানে ভারী শিল্প স্থাপনের পথ একেবারেই খুলে গেছে। বিদ্যুৎ পৌঁছানোর পরপরই জমির দাম বেড়েছে বাণিজ্যিক গুরুত্ব, এবং ঠিক এখানেই শুরু হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ। সবচাইতে বড় পরিবর্তনের কেন্দ্র অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অনুমোদনে মনপুরাকে ঘিরে গড়ে উঠেছে একটি ইকোনমিক জোন। এখানে প্রধান বিনিয়োগকারী হিসেবে সামনে এসেছে চীনা কোম্পানি লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ। প্রায় $1 বিলিয়ন অর্থাৎ 12,000 কোটি টাকার বিশাল বিনিয়োগ পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে এসেছে। এই বিনিয়োগের লক্ষ্য মনপুরা একটি স্বয়ংসম্পূর্ণ শিল্প নগরী গড়ে তোলা। তাদের পরিকল্পনা অনুযায়ী এখানে গড়ে উঠবে টেক্সটাইল শিল্প, তৈরি পোশাক কারখানা এবং মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। বঙ্গোপসাগরের খুব কাছে হওয়ায় এখান থেকে সরাসরি জাহাজে পণ্য রপ্তানি করা যাবে। এর ফলে পরিবহন খরচ কমবে, সময়ও বাঁচবে। এ কারণে বিনিয়োগকারীরা এখন ঢাকার বাইরে এই দ্বীপকেই বেছে নিচ্ছেন। মনপুরার সম্ভাবনা শুধু ভূমির উপরেই নয়, মাটির নিচেও। রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান সংস্থা বাপেক্স এরই মধ্যে এই এলাকায় 3D সিসমিক জরিপও শুরু করেছে। ভূতত্ত্ববিদের মতে ভোলা, শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের সাথে মনপুরার ভূগঠনের মিল আছে। যদি এই জরিপ সফল হয় তবে এখানে ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের মজুদও পাওয়া যেতে পারে। এটি শুধু মনপুরার জন্যই নয়, পুরো বাংলাদেশের
জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় পরিবর্তন এনে দিতে পারে। স্থানীয় গ্যাস দিয়ে শিল্প চালানো সম্ভব হলে উৎপাদন খরচ কমবে, জাতীয় গ্রিডের উপর চাপও কমে আসবে এবং এলএনজি আমদানির উপর নির্ভরশীলতাও অনেকটাই কমে আসবে। শুধু শিল্পই নয়, পর্যটনেও খুলছে নতুন দিগন্ত। মনপুরা এখন আর শুধু জেলেদের দ্বীপই নয়, এটি হয়ে উঠেছে একটি শান্ত নির্জন পর্যটকদের অন্যতম গন্তব্য। কক্সবাজার কিংবা কুয়াকাটার ভিড় এড়িয়ে যারা প্রকৃতির নির্জনতা খোঁজেন তাদের জন্য মনপুরা এক আদর্শ জায়গা। দক্ষিণ হাওয়া, সি বিচ, বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন আর শীতকালে সাইবেরিয়া থেকে আসা হাজার হাজার অতিথি পাখি, এই সব মিলিয়ে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটন মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন এখানে পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তুলতে কাজ করছে। নির্মাণ হচ্ছে আধুনিক হোটেল ও রিসোর্ট। এতে স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করছে। বর্তমানে ঢাকা থেকে লঞ্চে সরাসরি মনপুরা যাওয়া সম্ভব, তবে সরকারের বড় পরিকল্পনা ভোলা বরিশাল সেতু। এই সেতু যদি নির্মিত হয় তবে ভোলা ও মনপুরার সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ হয়ে যাবে। পদ্মা সেতুর মতোই এটি দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। ঢাকা থেকে অল্প সময়ে মনপুরায় পৌঁছানো সম্ভব হবে, তবে সব সম্ভাবনার মাঝেও আছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ। নদী ভাঙন মনপুরার একটি স্থায়ী সমস্যা। মেঘনার তীব্র স্রোতে দ্বীপের অনেক অংশ ঝুঁকির মধ্যে থাকে। পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে ভাঙন রোধে কাজও শুরু করেছে। স্থায়ী বাঁধ নির্মাণ এবং জিওব্যাগ ফেলা হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিও আছে। তবে এই সব চ্যালেঞ্জ মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা সাজানো হচ্ছে। অর্থনীতির ভাষায় এটি ব্লু ইকোনমির এক নতুন অধ্যায়। সমুদ্রসীমা জয়ের পর বাংলাদেশের সামনে যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, মনপুরা হতে পারে তার অন্যতম প্রধান এক কেন্দ্র। মৎস্য আহরণ ও প্রক্রিয়াজাতকরণে এই দ্বীপের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইলিশ মাছের জন্য মনপুরা এর মধ্যে পরিচিতি পেয়েছে। এখন কাঁচা মাছ রপ্তানির বদলে প্রসেসিং করে মূল্য সংযোজন করে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা আয় বাড়বে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। সব কিছু মিলিয়ে মনপুরা এখন আর অবহেলিত কোনো দ্বীপ নয়। বিদ্যুৎ, গ্যাস, শিল্পায়ন এবং পর্যটন, এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে এটি এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ প্রমাণ করে এই দ্বীপ এখন বৈশ্বিক অর্থনীতির মানচিত্রেও জায়গা করে নিচ্ছে। একসময় যেখানে অন্ধকার ছিল সেখানে আজ আলো ঝলমলে, একসময় যেখানে ছিল নিঃসঙ্গতা সেখানে আজ শিল্পের শব্দ। আগামী 5 থেকে 10 বছরে মনপুরার চেহারা একেবারে বদলে যাবে। কারখানার চিমনি, ব্যস্ত বন্দর আর সমুদ্রপথে চলাচল করা বড় বড় জাহাজ, সব কিছুরই ইঙ্গিত দিচ্ছে এক নতুন অর্থনৈতিক বাস্তবতার। আর যদি গ্যাসের সন্ধান মিলে যায় তবে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও মনপুরা হয়ে উঠবে আস্থার অন্যতম এক প্রতীক। মেঘনার কোলে ভেসে থাকা এই ছোট্ট দ্বীপ আজ আর শুধু একটি ভূখণ্ডই নয়, এটি হয়ে উঠছে সম্ভাবনার এক প্রতীক। এটি উদীয়মান অর্থনীতির শক্তি কেন্দ্র। মনপুরা হয়তো খুব শিগগিরই পরিচিত হবে বাংলাদেশের নতুন পাওয়ার হাউস হিসেবে। প্রিয় দর্শক, এমন সম্ভাবনার গল্পই তুলে আনতে চাই। নিশ্চয়ই আপনিও আপনার মন্তব্য জানাবেন, আপনিও বাংলাদেশের সম্ভাবনার বিষয়টি মন্তব্য করে আমাদের জানাবেন। তাহলে সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত তুলে আনার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারেন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই।
কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।